এই জায়গার কাচ্চি খাওয়ার পর থেকে কিশোরগঞ্জের আর কোনো রেস্টুরেন্টের কাচ্চি আমার কাছে ঠিক জমেই না। তাই আজকে আবার চলে এলাম কাচ্চি ভাইতে। চলুন আজকের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই সাথে খাবারের রিভিউ করা যাক। আমরা এসেছি বিকেলের দিকে, বাইরে টিপটিপ বৃষ্টি। এই ওয়েদারে অনেকেরই খিচুড়ি খেতে ইচ্ছে করে, কিন্তু আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, এক প্লেট গরম গরম কাচ্চি হলে মন্দ হয় না। খাবার অর্ডার দিয়ে আমি তখন মিররের সামনে দাঁড়িয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। হঠাৎ দেখি পাশে টেবিলের এক ছোট্ট বাচ্চা আমার ব্যাগ খুলে বসেছে। চাবি যা পাচ্ছে সবই হাতে তুলে নিচ্ছে। যাই হোক, আমাদের অর্ডার ছিল কাচ্চি খাদক, আর সত্যি বলতে খাবারটা সামনে আসার আগেই সেই গরম গরম কাচ্চির ঘ্রাণে ক্ষুধাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ওনারা আমাদেরকে আলাদা আচার প্রোভাইড করে, কিন্তু এটার দাম ছিল আলাদাভাবেই 20 টাকা, যেটা কাচ্চির সাথে দেওয়ার দরকার ছিল। কিন্তু এইটুকুনির দাম আবার আলাদাভাবে 20 টাকা, কিন্তু এটার টেস্টটাও তেমন ভালো না, মনে হচ্ছিল অনেক দিনের পুরনো। চলেন এবার প্লেট নিয়ে কথা বলা যাক। রাইসটা বেশ ঝরঝরে ছিল, একদমই শুকনো না। মাংসটাও বেশ নরম ছিল, আর আলু পুরোটা মশলা দারুণভাবে টেনে নিয়েছে। রাইসের কোয়ান্টিটিটা একটু কম, কিন্তু একজনের জন্য এই কোয়ান্টিটি এনাফ। 4 পিস মাটন ছিল, একটা আলু ছিল। রেস্টুরেন্টে গেলে মানুষ কেন হাড্ডি খায় না আমি বুঝি না, এটা কি কোনো ভদ্রতার অংশ? আপনারা জেনে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। অনেকেই আছে হাড্ডি অ্যাভয়েড করে, তবে বেশিরভাগ মানুষই হাড্ডি খায় বাসায়। আমার সলিড মাংসের চেয়ে হাড্ডি চিবাতেই বেশি ভালো লাগে। হাড্ডিতে লেগে থাকা মশলার যে ফ্লেভারটা, সেটা আলাদা একটা মজা, যেটা সলিড মাংসে নেই। এই ছিল আমার ব্যক্তিগত রিভিউ। তবে একটা কথা সবসময়ই বলি, স্বাদের ব্যাপারটা একেবারেই পার্সোনাল। আমার ভালো লেগেছে বলেই যে সবার ভালো লাগবে এমনটা নয়, কিন্তু সুযোগ হলে একবার নিজেরাই ট্রাই করে দেখবেন, তারপর জানাবেন আমার সাথে আপনাদের মত মিলে কিনা। তাছাড়া এই কাচ্চি ভাইয়ের কোন কাচ্চিটা আপনার সব থেকে বেশি পছন্দের, কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।